হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমাদের মাহে রমজান উপলক্ষে হসপিটাল থেকে আমাদেরকে টাকা দেওয়া হয়েছে, তো আমরা চলে আসলাম ইফতারির বাজারে ইফতার কেনার জন্য। ইভেন্ট আরো কি কি কেনাকাটা করব সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছি আমরা ইফতারি বাজারে। তো এখানে স্যার আছে আমাদের সাথে, আর একটা স্টাফ আছে, আর দু একজন আছে। তো ওরা করছে এখান থেকে অনেক পরিমাণ ইফতারি নেওয়া লাগবে, তো সেই জন্য ওনাদের সাথে কথাবার্তা বললো। তো বলা শেষ, তো আমাদের এখান থেকে ইফতারি নেওয়া ডান। এখন আমরা চলে আসলাম এই যে মিরপুর বাজারে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ, ক্রাউড আর ক্রাউড। তো এত মানুষ হলো কিছু করার নেই, এখন আমাদের তো কেনাকাটা করতে হবে, না কিনলে তো হসপিটালের লোক বা আমরা খেতে পারবো না। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম কোথায়, এটা হচ্ছে ফলপট্টিতে। এখান থেকে আমরা নিব খেজুর প্লাস মুড়ি, আরো অনেক কিছু নেওয়া বাকি আছে। তো সর্বপ্রথম আমরা চলে আসলাম এই যে ইসবকলের ভুসি, যেটা শরবত বানাতে সবার কাজে লাগে, এটা ভালো করেই জানেন। তো এখান থেকে আমরা কি করলাম, নিয়ে নিলাম ইসবকলের ভুসি। তো দেন এখান থেকে আমরা চলে যাব আমরা মুড়ি নেওয়ার জন্য। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে মুড়ির দোকান। তো আমরা এখান থেকে কি করলাম, মুড়ি নিয়ে ফেললাম। তো মুড়ি নেওয়া শেষ করে এখন আমরা যাব খেজুর কেনাকাটা করার জন্য। তো আমার এই যে দেখতে পাচ্ছেন যে স্টাফটা, সো খুবই হতাশ যে কি করবে বা এত মানুষের ভিতরে কিভাবে এগুলা নিবে। তো যাই হোক, অনেক ভিড়ের ভিতরে চলে আসলাম আমরা খেজুরের দোকানে। তো এখান থেকে যে আমাদের একটা খেজুর পছন্দ হয়েছে, তো এইখানে খেজুরটা নেওয়া হয়ে গেল, খেজুর নেওয়া ডান। এখন আমরা চলে যাব ডায়মন্ডের দোকানে। সেটা ডায়মন্ড বলার কারণ একটাই, সেই জিনিসটার এত পরিমাণ দাম বাড়ছে সেটা আপনারা দেখলেই বুঝবে। আর সেটা হচ্ছে লেবু। ভাই, লেবুর যে পরিমাণ দাম বলার বাইরে। তো আমরা এখান থেকে এই যে কিছু লেবু নিলাম আর নিয়েই চলে আসলাম আমরা হসপিটালে। আলহামদুলিল্লাহ। সত্যি তো? সত্যি। খালা রোজা? হ্যাঁ, যাক, আমাদের আজকে অনুভূতিটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন আমাদের আয়োজন অলরেডি চলতেছে, তো আরো পরে আমরা তাই খাবো। আর এই যে আপু রোজা নাই। আপু কথা বলেন তো, আপনার অনুভূতিটা প্রকাশ করেন প্লিজ। আপু, আপনার মুখে দুইটা শব্দ শুনতে চাই। গাইস, আপুর জন্য সবাই দোয়া করবেন, তার গলাটা যেন আরো খারাপ হয়ে যায়। কেসা লাগা মেরা মজাক। এখন কাজ চলতেছে ইফতারির, আজকে প্রথম রোজা, আরো বাকি 30টা রোজা যেন রাখতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন রাব্বি অলরেডি অনেক কিছু রেডি করে ফেলছে। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু কাজ করতেছে। আর এমনি তো হাতাহাতি কাজ করলে খুবই তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। আমাদের ইফতারের আয়োজন কমপ্লিট। সবাইকে রমজানুল মুবারক। ও দেখান জানা তো, দেখছেন পিএস করতেছে আরেকজন। সবাইকে রমজানুল মুবারক। সবাইকে মোবারক জানাইছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। মিরপুর অলিগেশন হসপিটাল আইয়ে বলেন না। সবাই খুবই কাজে ব্যস্ত, আর আমি ভিডিও বানাতে ব্যস্ত। খালা ঘন কথা কয়, প্রচুর কথা কয়। তো আমাদের আয়োজন প্রায় শেষের দিকে। রাজন ভাই, আপনি কি রোজা আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আজকে রোজা আছে। সবার উপরে রোজা থাকবো না, লেগে মুসলিম মানুষ। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের খাবার দাবার রেডি করা শেষ, এখন আমরা খাবার নিয়ে চলে আসলাম মসজিদের ভিতরে। তো এটা এই যে মাখানো হয়েছে, প্লাস যে কয়জন আমরা খাবো সেগুলো একটা করছে। স্যার, আজকে এই আয়োজনের পিছনে যারা কষ্ট করেছে সারাটা দিন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আমিন। এর উসিলা করে, এর উসিলায় তাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আমিন। যারা এর পিছনে মেহনতি বান্দারা এখনো কাজ করে যাচ্ছে, তাদেরকে তোমার পথে তুমি কবুল করে নাও। আমিন। আর কি তো ভাই একটু মজা করলো। যাই হোক, এখন আমিন ধরা হইলো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।